দেখুন, তাপস চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে চিনি, অনেকদিন ধরে ওনার অনেক অনুষ্ঠানে এসেছি, আমি দেখেছি উনি নিজে হাতে করে কতটা কাজ করেছেন এই অঞ্চলে, রাজারহাট নিউটাউন অঞ্চলে, এবং কতটা একজন আন্তরিক একজন মানুষ। তো তার সমর্থনে এসে কথা বলতে, এবং সব থেকে বড় কথা যে বিরাট হেনস্থা যজ্ঞের মধ্যে দিয়ে বাঙালিকে নিয়ে যাওয়া হয়েছে গত 6 মাস ধরে, তার বিরুদ্ধে কথা বলতে এবং তাপসদার পক্ষে কথা বলতে আমার কোথাও দ্বিধাবোধ তো হয়নি, বরং এটাকে আমি সৌভাগ্য বলে মনে করেছি। প্রচারের শেষ লগ্নে আজকে শেষ প্রচার। সমস্ত প্রার্থীকে দল মত নির্বিশেষে অনেক অনেক শুভেচ্ছা আগামী 29 তারিখের জন্য। আমরা এক মাস বেশি আমরা সবাই মিলে প্রচার করছি আমাদের দিদি আর মমতা ব্যানার্জির জন্য, আমাদের প্রার্থীদের জন্য, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের রুট ম্যাপ সাজিয়ে দিয়েছিলেন সেইভাবেই আমরা সবাই প্রচার করছি। আজকে একদম শেষ মুহূর্তে এসে তাপসদারটা করবো, এরপর সব্যসাচীদার পাড়ার সাথে যাবো, তারপরে বালুদার জন্য যাব আমরা হাবড়াতে। খুব ভালো লাগছে, এক্সাইটমেন্ট হচ্ছে, হাসিও পাচ্ছে যে আমাদের বিপরীতে যারা আছেন তারা খুব নার্ভাস হয়ে গেছেন, নানা কিছু করতে শুরু করে দিয়েছেন। তবে ভার্ডিক্ট ইজ ক্লিয়ার, আমরা ডাবল সেঞ্চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টনারশিপ ডাবল সেঞ্চুরি হচ্ছে বাংলাতে, এবং আগামী 4 তারিখে অর্থাৎ 4th মে মমতাদি আমাদের বাংলার ভার্ডিক্টে, বাংলার মামাটি মানুষের ভার্ডিক্টে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আসতে চলেছে, এবং 5 তারিখে এই আমাদের বাংলা বিরোধী আমাদের দিল্লির বাবুরে বিসর্জন হতে চলেছে। জয় বাংলা। আপনি এসে উপস্থিত হয়েছেন, শেষ প্রচার তাপস চ্যাটার্জির সমর্থনে আপনি এসেছেন, কি বলতে চাইবেন তার উদ্যোগে? একটাই কথা, বেস্ট অফ লাক। পলিটিক্যাল কোনো কিছু বলবো না, কিন্তু সাধারণ মানুষ হিসাবে মানে আমি যখন ভোট দিতে যাই, যেটা আমার মাথায় থাকে যে মানে বিং আ সিটিজেন অফ ইন্ডিয়া, তো আমি তাকেই ভোট দেবো যাকে আমি কাছে পাবো। আমার মনে হয় এখানকার লোকেরা ওনাকে শুধু 5 বছর কেন, অনেক বছর ধরেই কাছে পাচ্ছেন, তো সবাই 4 নম্বর প্রধান হিসেবে ওনাকেই ভোট দেবেন, আমি একদম আশাবাদী।